ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনলেও সোহেলের ঘরে তার ছিটে ফোঁটাও পড়েনি। সন্তানদের নিয়ে নিদারুণভাবেই কেটেছে ঈদের দিন। বিকলাঙ্গ সোহেলের করুণ এই পরিণতিতে কষ্ট পেয়েছে তার ছোট্ট সন্তানরাও। আমার আব্বা ঈদ করতে পারে না, ঈদের সময় আমাদের আমরা অনেক কষ্ট লাগে। এই যে ঈদ আছে, আসলে ঈদের কোনো আনন্দই নাই আমার ভিতরে, কারণ আমার পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হয়। কষ্টের তো শেষ নেই, তার কষ্টে আমরা এই কষ্ট পাইতেছি। এই একটা ঘরের মধ্যে বসে থাকা কতক্ষণ মানুষ চলা যায়। মৃত ব্যক্তির চাইতেও বেশি খারাপ, একটা ঘরের মধ্যে সবসময় শুয়ে থাকা লাগে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার হাপুরখাড়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা সোহেল একসময় ছিলেন সুস্থ সবল যুবক। পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছিলেন বিদেশে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল সোহেল রানার জন্য। আজ তিনি মানবেতর জীবনযাপন করছেন। ঘরের এক কোণে বিছানায় পড়ে রয়েছেন টানা 4 বছর ধরে। আমি একজন প্রবাসী ছিলাম। প্রবাসে প্রায় 5 বছর আসার পরে হঠাৎ করে একদিন বুক ব্যথা ছিল। বুক ব্যথা থেকে এক সাইড অবশ্যই হবে। খেলাধুলায় অনেক সুন্দর, সমাজের সাথে চলাচল করতো। হঠাৎ করে বিদেশে চলে গেল। বিদেশে আসার পরেই এই একটা অসুস্থ হয়ে গেল। এই মেরুদণ্ড চিকিৎসা করতে যাইয়া, ভালো করতে যাইয়া তার জীবনটাই ধ্বংস করে দিল ডাক্তাররা। 2021 সালেই হঠাৎ সোহেল রানার শুরু হয় প্রচণ্ড পিঠে ব্যথা। ডাক্তারি পরামর্শে মেরুদণ্ডে 2টি অস্ত্রোপচার করানো হয় ঢাকার একটি হাসপাতালে, অথচ অপারেশনের ফল হয়েছিল উল্টো।